guys, so welcome to my new YouTube channel Bong Entertainer Suman. তো আমার এই নতুন ইউটিউব চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালটি কি রিলেটেড হতে চলেছে সেটা তোমরা ভিডিও থাম্বনেল দেখে আশা করছি বুঝেই গেছো। তো সকলকে জানিয়ে রাখি, এটা হলো আমার নতুন একটা ইউটিউব চ্যানেল। আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, সেই চ্যানেলের নাম ছিল সুমান স্টুডিও 2020। কিছু কারণবশত কাজের ক্ষেত্রে এবং স্টাডির কারণে সেই চ্যানেলে ভিডিও পোস্ট করা এবং কন্টিনিউ করা সম্ভব হয়ে ওঠেনি। তো ওই চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আজকের এই ভিডিওটা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অতি অবশ্যই। সো আর দেরি না করে লেটস ওয়াচ দিস ভিডিও। হে গাইস, তো কিছুদিন আগে আমি আমার একটা দাদার সাথে চলে গেছিলাম কলকাতার সবথেকে বড় ফুল গাছের মার্কেট গ্যালি স্ট্রিট, এবং সেখানে যাওয়ার পর একটা মানি প্ল্যান্ট আমার খুব পছন্দ হয়ে যায়। তারপরে সেটা আমি কিনে ফেলি, কিন্তু তারপরে আমি চেয়েছিলাম সুন্দর একটা ফুলের টব, যেটা যেই মানি প্ল্যান্টটা আমি সেই ফুলের টবের মধ্যে রাখতে পারবো, কিন্তু সেটা আমি সেই মার্কেটে কোথাও ভালো করে খুঁজে পাইনি। তো তারপরে আমি কি করলাম, সেখান থেকে একটা নর্মাল ফুলের টব কিনে নিলাম, এবং আমি চেয়েছিলাম সেই নর্মাল ফুলের টবটাকে বাড়িতে এনে সুন্দর করে কালার করে একটা ডিজাইন করব। তো যেমন ভাবা তেমন কাজ, আমি ফুলের টব এবং মানি প্ল্যান্ট দুটোই ঘরে নিয়ে আসি, এবং আনার পরে কালার কিনে নিয়ে এসে আমি পরের দিনই শুরু করে দিলাম সেই মানি প্ল্যান্টের টবটাকে কালার করার কাজ শুরু করে দিলাম। এবং তারপরে কি হলো সেটা তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা দেখতে পারবে যে একটা সাধারণ ফুলের টবকে কি সুন্দর একটা অসাধারণ লুক দিয়েছি আমি। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি, এই পুরো ফুলের টপটাকে কালার করতে জাস্ট আমার 1 টাকাও খরচ হয়নি। জাস্ট 1 টাকাও নয়, বিকজ এই যে কালারগুলো দেখতে পাচ্ছ সেটা আমার কাছে অনেকদিন ধরে আগে থেকে ছিল, এবং তুলিটাও ছিল অনেকদিন ধরে পরে পরে কালারগুলো নষ্ট ছিল। ভাবছিলাম কোনো কাজে লাগানো যায়, সেটা যে এইভাবে কাজে লাগবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তো ফার্স্টে আমি যে পুরো মাটির যে টপটা আছে সেটার উপরে পুরোটাই আমি হোয়াইট কালার করে দিই, বিকজ হোয়াইট কালার না করলে এই যে আমি কালারটা চাইছি, যে অসাধারণ কালারটা আনতে চাইছি সেটা কখনোই আসতো না। তো ফার্স্টে আমি পুরো টপটাতে হোয়াইট কালার করে দিই, দেন আমি বর্ডারের জন্য ইউজ করি হলুদ কালার। ঠিক আছে, জাস্ট আমি ইয়েলো কালার ইউজ করি বর্ডারের জন্য, বিকজ বর্ডারে যদি আমি ইয়েলো কালারটা দিই তাহলে বেশি অ্যাট্রাকটিভ লাগবে। তো ইয়েলো কালারের উপর আমি আবার গোল্ডেন কালারটাও দিয়ে দিয়েছিলাম, বিকজ গোল্ডেন কালারটা আমার খুব ভালো লাগছিল, আর আমার মনে হচ্ছিল যে এই বর্ডারটার জন্য গোল্ডেন কালারটা একদম পারফেক্ট হবে। জাস্ট আমি ভেতর দিকটা বাদ দিয়ে পুরো উপরের বর্ডারটাতে আমি হলুদ কালার করে দিই, হলুদ কালার, তারপর গোল্ডেন কালারটা করে দিয়েছিলাম। এরপর আমি ব্ল্যাক কালারটা চুজ করি, ব্ল্যাক কালার দিয়ে যে বর্ডারটা আমি গোল্ডেন কালারে দিয়েছিলাম সেই গোল্ডেন কালারের বর্ডারের উপর ব্ল্যাক কালারটা দিয়ে সুন্দর সুন্দর লতার মতো একটা ডিজাইন করতে শুরু করি। এইভাবেই একে একে আমি ফুলের টপের 4টে বর্ডারে সুন্দর করে ব্ল্যাক কালারটা দিয়ে ডিজাইন করতে থাকি। আশা করছি ডিজাইনটা তোমাদের সকলের পছন্দ হচ্ছে। আমার তো বেশ ভালো লেগেছিল ডিজাইনটা করার সময়। এটা আমি কখনোই আগে থেকে ভাবিনি যে এইভাবে ডিজাইন করব, ওইভাবে ডিজাইন করব। জাস্ট আমি করতে করতে একের পর এক মাথায় আইডিয়াগুলো আসতে শুরু করে, আর একের পর আমি ডিজাইনগুলো করি। তো আমি সাইডের দিকে একরকমের ডিজাইন করেছিলাম, আর আমার মনে হচ্ছিলো যে উপরের দিকে আর এক রকমের ডিজাইন করা উচিত। তো সেক্ষেত্রে উপরের দিকে আমি ইউজ করেছিলাম ব্লু কালারটা, আর একটা চোকো চোকো টাইপের একটা ডিজাইন করেছিলাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং সাইডের দিকে আর একটু অ্যাট্রাকটিভ লাগার জন্য সাইডের দিকে আমি ইউজ করি রেড কালারটা। ঠিক আছে, রেড কালারটা ইউজ করেছিলাম, রেড কালার একটা ডিজাইন করেছি। এটা আমার মন থেকে ইউজ করেছি ডিজাইনটা, এবং রেড কালারের মধ্যে আমি ইয়েলো কালারটা ইউজ করি। তো দেন ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর এবার পালা হচ্ছে মাটি দিয়ে গাছটা লাগানো। তার জন্য ভেতরে আমি একটা মাটির চারি ঢুকিয়ে দিয়েছিলাম যাতে জলগুলো পাস হতে পারে। তো মাটিগুলো আমি যথারীতি সুন্দর করে দিয়ে দিই। এবার হচ্ছে আমার মানি প্ল্যান্টটা সুন্দর যথাস্থানে লাগানোর পালা। তো লাগিয়ে দিই, লাগিয়ে দেওয়ার পরে আমি মাটিগুলো দিয়ে ভরাট করে দেওয়ার পরে একটুখানি জল দিয়ে দিই, এবং তোমরা দেখতে পাচ্ছ মানি প্ল্যান্টটা অনেকটাই ছোট। তো আশা করছি কিছুদিন পর মানি প্ল্যান্টটা বড় হবে, সুন্দর হবে, তারপর তোমাদেরকে আবার ভিডিও করে দেখাতে পারবো। আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা কেমন হয়েছে কেউ কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।